ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনিনা ওয়ালিল মুমিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা সদাক্তা ইয়া রব্বানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত মেহেরবানি। আমরা ইস্যু কোরআনের পথে টিভির স্টুডিওতে হাজির হয়েছি দুই একটা নসিহাপূর্ণ কথা বলার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট খেদমতকে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করেন। দুনিয়াতে আমরা যতগুলো কাজ করব এবং করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কবুল না করেন, এই খেদমতের 5টা পয়সারও কোনো মূল্য নাই। এজন্য আমরা সবসময়ের জন্য বলবো যে আল্লাহ, আপনি আমাদের থেকে যতটুকুন আমরা খেদমত করতে পেরেছি আপনি কবুল করুন। আমরা আজকে সুন্দর একটা কোরআনুল কারীম থেকে দোয়া শিখব, যে দোয়াটা বিগত দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করেছেন এরকম অসংখ্য দোয়া আছে, তার ভিতর থেকে এই দোয়াটা অন্যতম একটা দোয়া। আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে দোয়াটা অলরেডি পড়েছি, আবারও আমরা পড়তেছি। এই দোয়াটা যদি কেউ বিপদে পড়ে এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিকে তাকায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করেন, গুনাহ মাফ করেন। এবং এই দোয়াটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুলও করেছেন। সূরা নূহ আয়াত নাম্বার 28। এই নূহ সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 71 নম্বর সূরা এবং আয়াত নাম্বার হচ্ছে 28। আমরা যদি এই সূরার 28 নম্বরের দিকে তাকাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনিনা ওয়ালিল মুমিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। কি দরখাস্ত করলেন? রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট করে পেতে পারি যে যখন আমরা দোয়া করব, আমরা হাত তুলে দোয়া করি আর হাত ছেড়ে দিয়ে দোয়া করি, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিজের জন্য দোয়া করব যে হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন। সর্বপ্রথম দোয়াটা হবে নিজের জন্য। আমরা অবশ্যই আমাদের অন্য অন্য ফ্রেন্ডসের জন্য দোয়া করব, কিন্তু সর্বপ্রথম দোয়াটা হবে নিজের জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে শিখাই দিলেন, রব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ালিওয়ালিদাইয়া
আর আপনি আমার পিতামাতাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। তো নিজের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি পিতামাতার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে তাদের জন্য ক্ষমা চাইতে বললেন। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনিনা। হে আল্লাহ, এই এলাকার ভিতরে যারা মুমিন হইয়া আমার গৃহে আশ্রয় নিয়েছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা অবশ্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম কখন পেয়েছিলেন? যখন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পরিপূর্ণভাবে নৌকাটা তৈরি করেছিলেন। তৈরি করার পরে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম নৌকার ভিতরে ওঠার পরে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? এই দোয়াটা করছিলেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার পিতামাতাকে ক্ষমা করেন, যারা এই এলাকার মুমিন, যারা ঈমান রাখে, আপনি দেখেন যে তারা আমার উপরে ভরসা করে আমার গৃহে আশ্রয় নিয়েছে, আপনি তাদেরকে ক্ষমা করেন। আমাকে বিশ্বাস করে আমি যে ধর্মের দাওয়াত দিয়েছি ওই ধর্মের দাওয়াতে তারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তাদেরকে আপনি ক্ষমা করেন। এবার ইন্ডিকেট করে বলতেছেন ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষদেরকে আপনি ক্ষমা করেন এবং মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করেন। ওর ভিতরে যারা মুমিন ছিল এবং মুমিন পুরুষ যারা ছিল এবং মুমিন নারী যারা ছিল, এই দোয়াটা করার সময় নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম দুটোকে পৃথক করে ফেললেন। পরবর্তীতে যখন দোয়াটা করলেন, পৃথক করলেন। ওয়ালিল মুমিনিনা, যারা মুমিন পুরুষ আপনি তাদেরকে ক্ষমা করেন। ওয়াল মুমিনাতি, এবং যারা নারী ঈমান এনে আমার গৃহে অবস্থান নিয়েছে আপনি তাদেরকেও ক্ষমা করেন। ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম লাস্টে যায় বললেন, হে আল্লাহ আপনি এই যে জালেম সম্প্রদায়, এদের শুধু ক্ষতি আপনি বৃদ্ধি করেন। কারণ নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে এত দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরেও তারা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে ঈমান আনেন নাই এবং তার বিরুদ্ধচারণ করেছেন এবং তার বিরুদ্ধে সবসময়ের জন্য মানুষের কাছে ভুল মেসেজ তারা পাঠিয়েছেন যে নূহ হচ্ছে একটা ভণ্ড, নূহর কাছে আসলে কোনো ওহী আসে না, এবং যত রকমের বিরুদ্ধচারণ আছে সব বিরুদ্ধচারণ নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে সেই কাফের সম্প্রদায় তারা করতেছিল। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম লাস্টে যায় বললেন, ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা। হে আল্লাহ আপনি এই জালেম সম্প্রদায়কে আল্লাহ আপনি কখনোই ক্ষমা করেন না, ওদেরকে আপনি ক্ষমা করেন না এবং ওদেরকে আপনি ওদের ধ্বংসই শুধু বৃদ্ধি করেন, যেন ওরা আরও বেশি করে যেন মরে। এখন আমরা আমাদের চারিপাশে দেখি যে হারামখোর, মদখোর, শুয়োরখোর, তাদের বাড়িতে আমরা হুজুররা যাই, যাওয়ার পরে তার হয়তো কিছু হাদিয়া তওফা আমরা পাই, কিন্তু পাওয়ার পরে আমরা তাদেরকে একবারে দোয়া করে জান্নাতে দিয়ে আসি, অথচ তারা ইসলামের দুশমন। নামে মুসলমান কিন্তু কামে দুশমন, ইসলামের কঠোর বিরোধী। আমরা এই সমস্ত মানুষের বাড়িতে যাই, আমরা যখন দাওয়াত খাই, হাদিয়া তওফা নেই, যেন আমার দোয়াটা কবুল হয়ে গেছে, কান্নাকাটি করতেছি আমি। কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ওই সমস্ত মানুষদের জন্য দোয়া করেছেন, আমরা সুস্পষ্ট করে দেখতে পারলাম, ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করেন, আমার পিতামাতাকে ক্ষমা করেন, আমার গৃহে যারা মুমিন হইয়া আল্লাহ আমার গৃহে যারা ঈমান এনে আশ্রয় নিয়েছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করেন, আমার
এই লোকদের ভিতরে যারা মুমিন পুরুষ তাদেরকে আপনি ক্ষমা করেন, আমার এই লোকদের ভিতরে যারা মুমিন নারী আপনি তাদেরকে ক্ষমা করেন। ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা, আর জালিমদের শুধু আপনি ক্ষতি বৃদ্ধি করেন। এখন আমরা এই সমস্ত জালিমদের জন্য দোয়া করি, আসলে এই সমস্ত জালিমদের জন্য দোয়া করা নাজায়েজ, হারাম। যারা ইসলামের কঠোর দুশমন, মুসলমান কখন কাফের হয়ে যায়? যখন ইসলামের আলেমদের বিরোধিতা করে তখন ওই মুসলমান আর মুসলমান থাকে না, মুসলমান তখন কাফের হয়ে যায় এবং সে ইসলামের সাথে শুধু নাম পর্যায়ে পর্যন্ত থাকে, কিন্তু সে আর ইসলামের কোনো কিছুর ভিতরে থাকে না। এজন্য এদের জন্য দোয়া করা জায়েজ নাই। এই জন্য আপনারা ওদের জন্য দোয়া করবেন না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওদের জন্য দোয়া করেন নাই। ওদের জন্য শুধু বলছেন যে আল্লাহ আপনি ওদের ক্ষতি বৃদ্ধি করেন। আমি ওদেরকে কত দোয়া করলাম, কত নসিহা করলাম, কত দাওয়াত দিলাম, কিন্তু একটা দাওয়াতও ওরা আমার থেকে গ্রহণ করলো না। আল্লাহ আপনি ওদের ক্ষতি বৃদ্ধি করেন। কিন্তু আমরা দেখি দুনিয়ার ভিতরে যে আমাদের আলেম সাহেবরা তাদের জন্য এমনভাবে দোয়া করেন, কান্নাকাটি করে, মনে হয় যে জান্নাতের একটা অংশের মালিক আমরা। আর আমরা যদি আল্লাহকে বলতে পারি আমরা আল্লাহ নেককার খাস বান্দা, আমরা যদি বলি তাহলে এই সমস্ত মানুষের জন্য আসলে হ্যাঁ আমরা তাদের জন্য হিদায়েতের দোয়া করতে পারি যে আল্লাহ আপনি এই মানুষটাকে হিদায়েত করেন, কিন্তু তার জন্য জান্নাতের দোয়া করা নাজায়েজ। যারা ইসলামের দুশমন, কঠোর দুশমন এবং ইসলামের সবসময়ের জন্য বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, ইমানদারদের বিরোধিতা করে এবং যত রকমের মুমিনাত আছে, যত রকমের নামাজি মানুষ আছে, তাদেরকে দেখলে তাদের চোখের ভিতরে চুলকায়, মাথার ভিতরে চুলকায়, তাদের পুরো শরীরের ভিতরে শুধু চুলকানি, বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলে, এই সমস্ত মানুষদের জন্য দোয়া করা জান্নাতের নাজায়েজ এবং হারাম। ওয়ালা তাজিদু জালিমিনা ইল্লা তাবারা, আল্লাহ আপনি এদের শুধু ক্ষতি বৃদ্ধি করেন এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করেন, কারণ এরা বোঝার পরেও না বোঝার ভান করে মুখ ফিরিয়ে এরা চলে যায়। মুসলমান নাই যারা ইসলামের কঠোর বিরোধী, বিভিন্নভাবে যারা ইসলামের আলেমদের সাথে বেয়াদবি করেছে, আমি কামরুজ্জামান বললাম এদের জন্য দোয়া করা হারাম, হারাম, হারাম। কেউ যদি এদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওর দোয়া কবুল করবেন। এদের জন্য দোয়া করা থেকে বিরত থাকবেন। বারাকাল্লাহু লানা ওয়া ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।